আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন। রিপন টেক ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করা যায় ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে। তাহলে চলুন ভিডিওর মূল কাজ আমরা শুরু করি। প্রথমে তো হচ্ছে আমরা যখন দেখব যে আমাদের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে, সেই ক্ষেত্রে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি কিভাবে আপনার পেজ বা প্রোফাইল থেকে এই অপশনটা চেক করবেন। তা করার জন্য আপনি আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল বা পেজে যাবেন, যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। সেখান থেকে আপনি মনিটাইজেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর ইন স্ট্রিম অ্যাডসে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে, তাহলে আপনি এখানে অবশ্যই স্ক্রিনে দেখানোর মতো আপনারও এরকম একটা রেড সাইন দেখা থাকবে বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু নামে একটি অপশন আপনার সামনে শো করবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমত আপনাকে আপনি কোন টাইপের পার্টনার মনিটাইজেশন ইস্যু আপনার পেজে বা প্রোফাইলে আসছে সেটি চেক করে নিতে হবে। আর সেটি কিভাবে আপনি চেক করবেন? চেক করার জন্য আপনি আপনার পার্টনার মনিটাইজেশন যে পলিসি ইস্যু তার নিচে দেখতে পাচ্ছেন যে সি পলিসি ইস্যুস নামে একটি অপশন আছে। সি পলিসি ইস্যুস নামে যে ব্লু কালারের আপনি অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনি আপনার যে কি ধরনের ভায়োলেশন আপনার পেজে বা প্রোফাইলে আছে আপনি সেগুলো ডিটেলস দেখতে পারবেন। যেমন এই যে পেজে, সেই পেজে আমাকে দেখাচ্ছে কি দু টাইপের আপনার ভায়োলেশনস। একটি হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, আর একটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। দ্যাটস মিনস এটাতে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তারা আমার এই পেজে আমার অরিজিনাল কোনো কন্টেন্ট নেই, বা আর দ্বিতীয় যে অপশনটা আছে লিমিটেড, মানে আমার এখানে অরিজিনালিটি কন্টেন্ট খুব কম বা লিমিট করা। এখানে আমি এতটা আমি আপলোড দেইনি যেটি আমার অরিজিনাল কন্টেন্ট, যার দরুন তারা আমাকে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু শো করেছেন। তো এখন আপনি কি করবেন? আপনি কিভাবে আপনার এই মনিটাইজেশন যে ইস্যু আছে সেই ইস্যুসগুলো আপনি রিমুভ করবেন? আর রিমুভ করার জন্য আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন যে আপনি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, বা এটা আপনার যদি অপশন থাকে তাহলে অবশ্যই অপশনটাকে আপনি কাজে লাগাবেন। তবে প্রথমেই না, পরবর্তীতে আপনার সব কাজ শেষ হয়ে যাবার পর আপনি এই মনিটাইজেশন ইস্যুস রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ যে অপশন আছে সেই অপশনটা ইউজ করবেন। তাহলে প্রথমে আপনি কি করবেন আমরা এখন সে বিষয়ে বলে দিই। আপনি প্রথমত আপনার প্রোফাইলে যাবেন বা ফিডে যাবেন, আপনি আপনার পেজের ফিডে যাবেন বা প্রোফাইল ফিডে যাবেন। সেখান থেকে আপনি একে একে প্রতিটি ভিডিও, প্রতিটি ফটো, আপনার যদি কোনো ফটো অন্য কোনো কারো ফটো আপলোড করে থাকেন সেই ফটো আপনি চেক করবেন। আপনার অন্য কারো কোনো কিছু থাকলে সবকিছু আপনি সব বুঝে ডিলিট করে দেবেন। আপনি যদি আপনার পেজ বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে চান, মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই অন্য কারো ভিডিও, ফটো, মিউজিক এগুলো কখনো ইউজ করা যাবে না। স্পেশালি হচ্ছে আপনি রিলস ভিডিও নিজের ভয়েস ছাড়া অন্য কারো যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে কখনোই আপনি রিলস ভিডিও ক্রিয়েট করবেন না, তাতেও আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। তাই সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আপনার যত রিলস ভিডিও আপলোড করা আছে অন্যের বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা রিলস ভিডিও অপশন থেকে আপনি সবগুলো রিলস ভিডিও একে একে কেটে ফেলবেন। আপনি এগুলো রাখবেন না, সবগুলো ভিডিও কেটে ফেলবেন। কেটে ফেলার পর আপনাকে তো আপনার একটা ধাপ হয়ে গেল, আপনার ফিড এখন সম্পূর্ণ ওকে। আপনি ফিডটাকে মানে ফ্রেশ করে রেখেছেন। এবার যদি আপনি ডিলিট করে রাখেন, আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট ব্যতীত কোনো কন্টেন্টই আপনার ফিডে রাখবেন না। ফিডে না রাখার পর আপনি তখন কি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে ক্লিক করবেন না? তখন আপনি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে ক্লিক করবেন না। তখন আপনার যখন সবগুলো ডিলিট করা হয়ে গেলে আপনি আপনি লাইভে যাবেন। আপনি অনেকগুলো লাইভ ভিডিও করবেন, যদি পারেন প্রতিদিন কমপক্ষে একটি করে লাইভ ভিডিও করেন। আপনি যদি না পারেন তাহলে 2 দিন 3 দিন অন্তর অন্তর আপনি লাইভ ভিডিও ক্রিয়েট করেন। যখন আপনি লাইভ ভিডিও ক্রিয়েট করবেন, একটা সময় দেখবেন যে আপনার এখান থেকে অটোমেটিক্যালি আপনার পার্টনার মনিটাইজেশন যে পলিসি ইস্যু ছিল সেই ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে।
তারপরেও যদি না যায় আপনি লাইভ ভিডিও দিবেন, আর হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপনি ইউজ করবেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই আপনি ক্রিয়েটর স্টুডিও থেকে শুধুমাত্র ফেসবুকের যেই অ্যালাউড যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেই মিউজিক আপনি ইউজ করবেন, তাছাড়া অন্য কোনো মিউজিক ইউজ করবেন না যদি আপনি মনিটাইজেশন পেতে চান। এই তো হলো আপনার সেকেন্ড ধাপ। আপনি যখন এই ধাপগুলো শেষ করবেন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই যে প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি যদি লাইভে যেতে পারেন, লাইভে গেলে আপনার এই প্রবলেম ইনশাআল্লাহ 100% সলভ হয়ে যাবে। তারপর যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি কিভাবে আপনার পেজে রিচ বাড়াবেন, যেমন এই পেজটি কিন্তু নতুন, এই পেজে রিচ দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুব বেশি আছে। আপনারা দেখতে পাচ্ছেন রিচ 140 কে, আপনার 3 সেকেন্ডস ভিউ হয়েছে আপনার 30.5 কে। আপনি যদি আপনার রিচ বাড়াতে চান, আপনি কিভাবে রিচ বাড়াবেন, আপনাদের আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে কিভাবে আপনি ফেসবুকের রিচ বাড়াবেন। আই বাটনে আপনারা ভিডিও লিংক দেখতে পারবেন, সেখান থেকে আপনারা ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারবেন।